আপনাকে বাঁচতে হলে দুটি জিনিসকে মজবুত করে ধরতে হবে, এক কুরআন আর এক নবীর সুন্নাহ। একটা কোরআন আর একটা কি বলেন, নবীর সুন্নাহ। এই দুটিকে যারা ধরেছিলেন, কেউ হয়েছেন সাহাবা, কেউ হয়েছে তাবি, কেউ হয়েছে তাবেঈন, কেউ হয়েছে যুগের ইমাম, কেউ হয়েছেন মুজাদ্দিদ, কেউ হয়েছেন কুতুব, কেউ হয়েছেন ওলি, কেউ হয়েছেন মাহবুব, কেউ হয়েছেন আল্লাহর পিয়ারা। আর যারা এই দুটোকে মজবুত করে ধরতে পারেনি তারা গোমরাহী হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু জাহেল নবীকে দেখেছিলেন না দেখে নাই? একবার দেখেছিল, তাই তো নাকি? একবার? কত হাজার বার যে দেখেছে তা ঠিক নেই। নবীকে দেখেছে, নবীর কোরআনও শুনেছে, নবী কোরআন পড়ছেন, সে কোরআনও শুনেছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা, কলেমাটা একবার সবাই বলুন তো, আমি শুনি দেখি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা কলেমা শরীফ পড়তে যাই, মাঝে মাঝে লোকের বাড়ি হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 5 মিনিট পরে এতটা জমেছে হয়, কি হয়? হয় তো এই হাসছে, মনে ধরতে পারে। 5 মিনিট কলেমা পড়ে এতটা জমিয়েছে পায়ের কাছে, তার মানে সত্যিকারে কলেমা কি উনি পড়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে কালেমা। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই, আইন দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াতের মালিক নাই, মউতের মালিক নাই, কল্যাণের মালিক নাই, অকল্যাণের মালিক নাই, লাভ ক্ষতি কিছুই করতে পারে না ইল্লাল্লাহ। কে ছাড়া? আল্লাহ ছাড়া। এখন এই কলেমাটা যেভাবে আমি বললাম বা আপনাদের বলালাম, এই রকম কলেমা কি কলেমা শরীফের বাড়িতে গিয়ে পড়া হয় না পাইকারি পড়া হয়? সব একটা করে পেয়েছে তো, 500 করে ভাগে পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম কলেমা সারা জীবন পড়লেও কখনো একবার ওই কলেমার মতো পড়া হবে না যে কলেমা হযরত বেলাল পড়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এরকম কলেমা সারা জীবন পড়লেও লাভ হবে না যে কলেমা হযরত সিদ্দিক আকবর পড়েছিলেন। এই রকম ছোলা ফেলে একটা করে যেভাবে বেয়াদবি করি কলেমার সঙ্গে, চিরজীবন কলেমা পড়লে হবে না যে কলেমা উসমান গনি পড়েছিলেন। দাম ছিল কলেমা। কলেমা মুখ দিয়ে বার হবে আর সেই মুখে মিথ্যা কথা বলবে? হ্যাঁ, যে মুখ দিয়ে কলেমা উচ্চারণ হবে সেই মুখ দিয়ে গালাগালি করবে? যে মুখ দিয়ে কলেমা উচ্চারণ করবে সেই মুখ দিয়ে বাপের সঙ্গে কথা বন্ধ করবে? যে মুখ দিয়ে কলেমা উচ্চারণ হবে সেই মুখ দিয়ে মানুষের পিছনে সমালোচনা করবে? যে মুখ দিয়ে কলেমা উচ্চারণ হবে সেই মুখ দিয়ে বড় কথা বলে মানুষকে অপমান করে কাঁদাবে? এটা কলেমা না, এটা কলেমা না। কলেমা আমরা বুঝতে পারি না, ইলাহা ইল্লাল্লাহ বলে। আবার কিছু বক্তাও আছে, এটা মনে করবেন এটা আমার বলছি, আমাদের বলছি। জলসা হলো, আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল, এবার চা এসে গেল, বক্তা দেখছে যে চাটা তো খাবো, কিভাবে খাবো? লা ইলাহা, চা খাচ্ছে। আচ্ছা, লা ইলাহা মানে কি বাবা? একজন যা জানা আছে তুই বলুন, লা ইলাহা মানে? নেই কোনো ইলাহা, আল্লাহ উপাস্য, আইনদাতা, রব, রাজ্জাক, হায়াতের মাউত, মানে আল্লাহ বলতে কেউ নাই, কেউ নাই, কোনো ইলাহা নাই, কোনো ইলাহা নাই বলে চা খাচ্ছে। এটা হচ্ছে না, হয় না? কাজটা ঠিক হয়েছে তো? ইনি বলছেন লা ইলাহা, ইলাহা নাই, এবার চা। শ্রোতা বলছে ইল্লাল্লাহ। কি রকম কলেমা পড়লি ভাই? হ্যাঁ, দরুদ হচ্ছে পবিত্র ইবাদত, দরুদ হচ্ছে পবিত্র ইবাদত। আমি প্রথমেই শুনিয়েছি, একবার যে জলসায় মোটামুটি গিয়ে পড়ি, কিয়ামত পর্যন্ত সেখানে যাওয়া হয় না বা যাই না। দাওয়াতও করবে না, তা যাবো করতে। সেজন্য কিছু সত্য কথা শুনে রাখুন, হয়তো কষ্ট হবে, হয়তো সমাজের বিপরীত কথাগুলো যাবে, কিন্তু আপনি ভাববেন কথাগুলো। এখন বক্তব্য শুরু হয়নি। দরুদ হচ্ছে পবিত্র ইবাদত। 22 নম্বর পারা
5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 56 নম্বর আয়াতে আল্লাহ তার নবীর উপরে দরুদ পড়তে নির্দেশ দিয়েছেন, পড়তে বলেছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাত, ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর সালাত সালাম দরুদ পড়ে। এবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসী ঈমানওয়ালা, যারা কলেমাওয়ালা, ঈমান এনেছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, বলেন তাসলিমা। আপনাদের একটা একটা করে বলে দিচ্ছি, তোমরাও রাসূলের উপরে সালাত সালাম পেশ করো, পাঠাও। আল্লাহ দরুদ পড়েন, আল্লাহ কি সাহাব ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা এরকম পড়ে বলে মনে হচ্ছে নাকি? না, আল্লাহ দরুদ পড়েন তার মানে হলো আল্লাহ তার রাসূলের উপরে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। ফেরেশতারাও দরুদ পড়েন। ফেরেশতারা কি করে? তারাও দরুদ পড়েন নবীর উপরে। ফেরেশতাদের দরুদ কি রকম? রহমতের মালিক আল্লাহ, ওই আল্লাহর কাছে ফেরেশতারা নবীর উপরে রহমতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলুন। আর ঈমানদারদের দরুদটা আল্লাহর নবী শিখিয়েছেন, এটা আছে একদম মুসলিম শরীফে। নবী বললেন, কুল, বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই দরুদটা কখন পড়ি বাবা? যারা বলেন নামাজ। আপনি নামাজ পড়তে বসলেন, দরুদ পড়লেন না, আর দরুদ পড়বো না, নামাজটা কি কমপ্লিট হবে না ইনকমপ্লিট থাকবে? কমপ্লিট হবে না। এত বড় ইবাদত, যে আমালের মধ্যে, ইবাদতের মধ্যে দরুদ নাই, ওই ইবাদতটা আল্লাহর আসমানের উপরে যাবে যাবে না। তাহলে কত সম্মানের সঙ্গে দরুদটা আপনাকে পড়তে হবে, বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আল্লাহ দরুদ পড়তে বলেছেন ঈমানদারদের। কাদের? শর্ত ছিল ঈমানদার। যে সুদ খায় তার ঈমান আছে, যে জন্ম দেওয়া বাপকে বাড়ি থেকে বার করে দিয়েছে, সে যদি জলসায় বসে মুখে দরুদ পড়ে, এই দরুদটা আল্লাহর নবীর কাছে যাবে বলে মনে হচ্ছে? যে জলসার দিনে নিজের বিবিটাকে অর্ধ উলঙ্গ করে মেলায় ছেড়ে দিয়েছে, সে যদি নবীর উপরে দরুদ পড়ে, এই নাফরমানের দরুদ যাবে? যে নিজের মায়ের পেটের ভাইটা আল ফেলে চাষ করে মায়ের পেটের ভাইয়ের জমিটা ফাঁকি দিয়েছে, এর মুখে দরুদ আমার নবী নেবে বলে মনে হচ্ছে বাবা? শর্ত ছিল ঈমানদাররা দরুদ পড়ো। আমরা বক্তা দরুদ পড়তে বললাম, এবার সাধারণ মানুষ নবীর মুহাব্বত অনেক বেশি, আমাদেরও বেশি, তো বক্তা কি বলল? আল্লাহুম্মা সাল্লি আলা, সব লোক বলছে। এইবার বক্তা দেখছে একটা সুযোগ পাওয়া গেছে, একটু ঢকঢক করে খেয়ে নে। এই বিয়াদবিটা নবিয়ানা মঞ্চে হয় না হয় না? হ্যাঁ বা না বলেন? কই আজ পর্যন্ত কোন বক্তাকে তো পার্সোনাল নামার পরে জিজ্ঞাসা করেননি যে হুজুর আপনি বললেন দরুদ পড়ো, তো আমরা দরুদ পড়ছি আর আপনি দরুদ বাদ দিয়ে চা খেলেন কেন? আপনার তো পড়া উচিত ছিল। আমার কিন্তু চা রেডি আছে, খাবো একটু পরে ইনশাআল্লাহ। তবে সেটা দরুদ পড়তে বলে নয়, সেটা আদার্স টাইম। নবীর উপরে দরুদ চলছে, আপনি পড়তে বলে আপনি চা খেয়ে নিলেন, বিষয়গুলো ভাববেন। নাম্বার 3, যে কালেমা শরীফ লোকের বাড়ি পড়তে গেলেন, সত্যি করে ভেবে বলুন, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের বাড়ি কলেমা পড়তে গেছেন, না সকালে টিফিন দেবে আর দুপুরে খেতে যাবে বলে গেছেন? নিয়ত যদি খাওয়ার উদ্দেশ্য থাকে, নিয়ত যদি দাওয়াত করেছে খেতে যাব এই উদ্দেশ্য করে থাকে, পৃথিবীর কোনো আলেম বলবে না যে আপনার কলেমাটা আল্লাহ কবুল করেছে। আমাদের উদ্দেশ্য অনুযায়ী ফয়সালা হবে, অন্তরের উপরে বিচার হবে। বিচার কিসের উপরে হবে? অন্তর, মন, তোমার অন্তর, আল্লাহ এটাই দেখবে। সেজন্য যদি আমরা কলেমা পড়ি, যখন পড়ব, খুশি হবেন কে? আল্লাহ। খুশি হবেন কে? আল্লাহ। এমন কলেমা, যে কলেমা পড়ার পরে আমি সম্পূর্ণ একজন খাঁটি মুসলমান হব। কি মুসলমান বলেন? কি মুসলমান? খাঁটি মুসলমান। আল্লাহ বলছেন তুমি ঈমান এনেছো, কলেমা পড়েছো, এটা বললেই কি তোমার জান্নাত দিয়ে দেব? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন
قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب سبحان الله পৃথিবীর শ্রেষ্ঠ কালাম আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার দ্বিতীয় পারা সূরা বাকারা 12 13 14 নম্বর লাইনে 214 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে আম হাসিবতুম তুমি কি ভেবেছো তুমি ভেবেছো ঈমান এনেছি কলেমা পড়েছি আল্লাহকে বিশ্বাস করেছি নবীর উপরে ঈমান এনেছি এই কথাটা বললে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে তুমি কি ধরেই নিয়েছো তুমি কি ভেবে নিয়েছো ঈমান আনলে তোমাকে জান্নাতে প্রবেশ করানো হবে অথচ তোমার আগে যারা ঈমান এনেছিল তাদের উপরে অত্যাচার হয়েছে কেউ বিবি ছেড়েছে কাউকে ফাঁসিতে ঝুলিয়েছে কাউকে জেল খাটতে হয়েছে কাউকে জীবন্ত টুকরো টুকরো করে দেয়া হয়েছে অনেকের ঘর ছেড়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে মার খেতে খেতে গোটা জিন্দেগিটা যখন তাদের শেষ হয়ে গেল নবীকে তারা বলল হে আল্লাহর নবী কবে আল্লাহর সাহায্য আসবে আল্লাহ কবে আমাদের সাহায্য পাঠাবে আমরা কি সারা জীবন মার খেতে থাকবো আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব গো উম্মতকে বলে দাও আলা ইন্না নাসরাল্লাহি করিব আল্লাহর সাহায্যটা খুবই নিকটবর্তী জোরে বলুন সুবহানাল্লাহ নবী যেদিন মক্কা ছেড়েছিল রাতে বেলা আল্লাহর নবী ঘুমিয়ে আছে সমস্ত নবীর অনুসারীরা ঘুমিয়ে আছে জিবরাইল এসে বললেন নবী আর ঘুমাবেন না আপনি একবার উঠে দেখুন চতুর্দিকে আপনার শত্রুরা তারা আলোচনা করে নিয়েছে তারা পরামর্শ করে আজকে রাতে আপনাকে শেষ করবে আজকে রাতটা আপনাকে হত্যা করে দেবে চিরদিনের মতো ইসলামকে শেষ করে দেবে আল্লাহর নবীকে ডেকে বললেন হাবিব গো আপনি উঠে পড়ুন কোরআন শরীফের আয়াত পড়ে বালু হাতে করে নিয়ে ফু দিন গোটা শত্রুদের ভেদ আপনি ছেদ করে চলে যান নবী রাতে বেলা উঠে দেখলেন চতুর্দিকে কাফেররা সৈন্যরা সবাই হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে পালানোর রাস্তা পেলেন না আল্লাহ পাক বলছে হাবিব গো এক মুঠো বালি তুলে আপনি কোরআন শরীফের আয়াত পড়ুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদাও ওয়া মিন খালফিহিম সাদদান এটা কোন সূরা ভাই সুবহানাল্লাহ প্রত্যেক দিন ফজরের নামাজের পরে যেন ইয়াসিন মুসলমানের বাড়িতে পড়া হয় যদি পড়ে বিশ্বাস করুন আল্লাহর রহমতটা বৃষ্টির মতো নাজিল হবে সুবহানাল্লাহ আপনি এখানে বসে বসে একটু ভাবুন যে কত দিন হয়ে গেছে আপনি নিজে হাতে কোরআন শরীফ তুলে নেননি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আজ থেকে কতদিন আগে ধরে দেখেছিলেন একটু নিজে নিজে ভাবুন কতদিন আগে কোরআন শরীফটা খুলে দেখেছিলেন একটু ভাবুন কোরআন থেকে দূরে সরে গেছে খালি মুসলমানরা মার খাচ্ছে আরে মুসলমান হলে তো আল্লাহ বাঁচাবে বলেছে আল্লাহ ওয়াদা খারাপ করে নাউজুবিল্লাহ কখনো না আল্লাহর কোন দু পয়সার কোন পাতি নেতার মতো না কি তিনি যেটা বলেন সেটাই করেন ওয়াদা খেলাফ আল্লাহ পাক করেন না আল্লাহ বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমার সাহায্য মদদটা মুমিনের জন্য করা বাধ্যতামূলক মুমিন যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে আমি আল্লাহ অবশ্যই মুমিনকে সাহায্যকারী হয়ে যাব জোরে বলেন তো মুমিন কারা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন করিম। 9 নম্বর পারা 15 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 2 নম্বর আয়াত সূরার নাম আনফাল। আল্লাহ পাক বলছে মুমিন তো শুধুমাত্র তারা, পৃথিবীতে যে কোনো ব্যক্তি নিজেকে মুমিন বলে দাবি করতে পারে। যারা কুরবানি করেছে তারা নিজেকে মুমিন বলতে পারে, শুধু ঈদের নামাজ যারা পড়েছে তারা মুমিন বলতে পারে, যারা মুসলমানি দিয়েছে ছোটবেলায় খাতনা হয়েছে তারাও নিজে মুমিন বলতে পারে। আল্লাহ পাক বলছে সূরা আনফালের মধ্যে 5টি কোয়ালিটি আমি আল্লাহ বলে দিয়েছি। 5টি কোয়ালিটি যার মধ্যে থাকবে সেই হলো খাঁটি মুমিন। 5টি কোয়ালিটি যার মধ্যে পাওয়া যাবে সে হলো পারফেক্ট মুমিন। আর এই রকম মুমিন যারা হবে আমি আল্লাহ আমার সাহায্যটা আমার মদদটা আসমান থেকে তাদের উপরে নাজিল হবে। ছোটবেলায় একবার হাজাম মুসলমানি দিয়েছিল, মুসলমানের ছেলে তো হাজাম মুসলমানি দিলে যদি মুসলমানি তুই মুসলমান দাবি করিস, এখন তো খ্রিস্টানরা মুসলমানি দিচ্ছে জানেন না? ইউরোপ আমেরিকার এমন কোন খ্রিস্টান নেই যে মুসলমানি দেয় না। আর এই বসিরহাটে যাবেন, আমাদের বারাইপুরে যাবেন, বড় বড় শিক্ষিত এডুকেটেড নন মুসলিম যারা সায়েন্স নিয়ে গবেষণা করে দেখেছে তারাও মুসলমানি দিচ্ছে। কেন? এই খাতনা বা লিঙ্গের অগ্রভাগ কেটে ফেললে কখনো ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ, তো মুসলমান হয়ে গেল। গরুর গোশত খাচ্ছে বলছে আমি খাঁটি মুসলমান, বললে কি করে? বলে দাঁতে লেগে আছে। গরুর গোশত খেলে যদি খাঁটি মুসলমান হওয়া যায়, খ্রিস্টানরাও গরুর গোশত খায়, ইহুদিরাও গরুর গোশত খায়, অনেক আদিবাসীরাও গরুর মাংস খায়, খাবার হিসেবে খায়, তো তারা মুসলমান। দাড়ি রাখলে যদি নিজেকে বলো আমি খাঁটি মুসলমান, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব, এদের দাড়ি ছিল না ছিল না? রবীন্দ্রনাথের দাড়ি সে আমাদের ইমাম সাহেবের চাইতে বড়। কি বলছেন? বড় না? তা আপনি বলবেন যে খাঁটি মুসলমান। পাঞ্জাবি পড়লে যদি খাঁটি মুসলমান বলে দাবি করা হয়, আরবের জমিনে যারাই থাকে প্রত্যেকেই পায়ের হাঁটুর নিচে পাঞ্জাবি পরে মুসলমান দাবি করে না। দাড়ি টুপি পাঞ্জাবি এগুলো অপমান করছি না, এগুলো আমাদের লেবাস। কিন্তু আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে বলছে 5টি বৈশিষ্ট্য বা গুণ যাদের থাকবে তারা খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। কি কি? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বলে বলে সারা জীবন সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহু আকবার। আমাদের পরিবর্তন হতে হবে। বক্তা যতক্ষণ বলবে ততক্ষণ। আপনি যে সুবহানাল্লাহ বলছেন এর দ্বারা লাভ বক্তার হচ্ছে, আপনার হচ্ছে না আল্লাহর হচ্ছে? আমাদের লাভ। আল্লাহর কোনো লাভ আছে নাকি? আমরা যদি দাড়ি চেঁচে দিই, মসজিদগুলো সব যেমন আসামে ভেঙে দিচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, যদি শুকরের মাংস খাই, খ্রিস্টানের মেয়ে বিয়ে করি, দাঁড়িয়ে পেচ্ছাপ করি, ছেলেকে জিন্সের ফাটা প্যান্ট কিনে দিই, কোরআন শরীফ না পড়ি, মাদ্রাসার ছেলেদের না দিই, ইংলিশ ম্যান তৈরি করি, তো আল্লাহর ক্ষতি হবে নাকি? আল্লাহর ক্ষতি হবে? নাউজুবিল্লাহ, কিচ্ছু হবে না। তিনি আল্লাহ বেনিয়াজ, অমুকাফেক, কারোর দরকার নেই। আর আমরা সবাই নামাজ পড়ছি, সবাই রোজা করছি, সবাই কোরআন পড়ছি, সবাই আল্লাহ আল্লাহ হয়ে যাচ্ছি। আল্লাহ লাভ হবে? আল্লাহ লাভ হবে না, আমাদের নিজেদেরই লাভ। তো আপনি সুবহানাল্লাহ বলছেন, সাথে সাথে আল্লাহ জান্নাতে আপনার জন্য একটা গাছ লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বসে আছেন চায়ের দোকানে,
বসে আছে চায়ের দোকানে, বসে 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 দুটো বয়স্ক লোক বসলে চায়ের দোকানে বসলে চা হয়, তাই এ ভাই তোর মেয়ে কেমন আছে, জামাই কেমন আছে, এই বলতে বলতে বলছে আচ্ছা বলতে সেই হালিমের বাপটা কেমন লোক, পাড়ার হালিম চাচা বলে একজন বাপ, হালিমের বাপ ওর মতো বাঁদর আছে পৃথিবীতে, ভয়ঙ্কর বাজে, ওর ছেলে খারাপ, মেয়ে খারাপ, পুষ্টি খারাপ, রক্ত খারাপ, সব খারাপ। একটু পরে যখন হালিম চাচা এলো, আসসালামু আলাইকুম, চা খাও চা খাও চা খাও, কিরকম না বুঝতে পারছেন, বুঝতে পারছেন তো? এই যে সমালোচনা করলেন, তার পিছনে গীবত করলেন, আপনি জেনা করলে এতটা পাপ হতো না যতটা পাপ গীবত করে করেছেন। আর এই কাজের সঙ্গে হাফেজ, কারি, মুফতি, মাওলানা মোটামুটি সবাই আমরা জড়িয়ে আছি। এই পাপ থেকে জবান হেফাজত করবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। চায়ের দোকানে যাবেন কেন? কারণ চা বাড়িতে করা যায় না, বিবির চা কোন পছন্দ হয় না, নামাজি ব্যক্তির গিয়ে যে দোকানে মেয়েরা চা করে সেই দোকানে চা খায়, পাকা পাকা নামাজ। আগে চায়ের দোকানে ভালো কাস্টমার পাওয়া যেত না বলে একটা করে টিভি বা এলসিডি লাগিয়ে দিত, দিত না দিত না? এটা দেওয়ার পরে কাস্টমারটা বেড়ে গেল। তারপরে ইন্টারনেটের যুগ, দেখছি যে এতেও তো ভালো মাছি পাওয়া যাচ্ছে না, বললে এক কাজ করো সব টিভি ফিবি রাখ, বউকে বলছে কাল সকালে তুই চায়ের দোকানে বসবি, দেখবি কেমন বেচাকেনা হয়। এবার মেয়েদের অভ্যাস, ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ, ভালো শাড়িটা, ছোট পিটকাটা ব্লাউজ, আল্লাহ মাফ করুক এইসব ভাষাগুলো, এই পরে চায়ের দোকানে গেছে, তো এত বিক্রি হচ্ছে, এত বেচাকেনা হচ্ছে, মসজিদের কোটায় 5 টাকা দিচ্ছে আর বলছে আল্লাহ তুমি বরকত দিয়েছো, আল্লাহ তুমি বড় বরকত আল্লাহ। ফেরেশতারা যে কটা বাঁশ আপনার পিঠে ফাটাবে আপনি ভাবতে পারবেন। কথা বুঝেছেন বাবাজি? তো আমরা মুসলমানরা এই দোকানে চা খেতে পছন্দ করি যে দোকানে টিভি আছে, যে দোকানে 2-4টি সুন্দরী সুন্দরী নারী আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বাড়িতে চা খাবেন, চায়ের দোকান ছাড়বেন, অর্ধেক গুনাহ থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ বলেন। যে সময়টা চা খাচ্ছেন ওই সময়টা যদি ইমাম সাহেবের কাছে বসে বসে সূরা ফাতিহাটা একটু পড়েন, ইমাম সাহেবের কাছে বসে ছোট একটা সূরা মুখস্থ করে নেন, কোরআনের একটা আয়াত যদি আপনি পড়েন, 1000 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব আমলনামায় হবে। জোরে বলুন। মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে মানুষের মধ্যে কোনো আফসোস থাকবে না, মানুষের মধ্যে কোনো চিন্তা থাকবে না, মানুষের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না, কিন্তু একটাই মাত্র দুঃখ কষ্ট থাকবে। মানুষ সেদিন বলবে রব্বানা, যে সময়টা চায়ের দোকানে বসে বিড়ি টেনেছিলাম, সিগারেট খেয়েছিলাম, গল্প করেছিলাম, তাসের আড্ডায় বসেছিলাম, রব্বানা ওই সময়টা যদি দুবার সুবহানাল্লাহ বলতাম, একবার যদি কোরআন শরীফের আয়াত পড়তাম, একবার কলেমা শরীফের জিকির করতাম, একবার যদি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম, আল্লাহ জান্নাতে আরো বেশি আপনারও কাছাকাছি জায়গা পেতাম। সেদিন আফসোস করে লাভ আছে? পরীক্ষার হলে খাতা দেওয়া হলো, সাদা খাতা দেওয়া হলো, প্রশ্নপত্র হাতে দিয়ে দেওয়া হলো, মাস্টার বলছে লিখতে শুরু করো, 2 ঘন্টা 45 মিনিট লেখার সময় আছে, 3 ঘন্টা। প্রশ্নগুলো সবগুলো পড়ে একটা একটা উত্তর দিয়ে যদি চলে আসতে পারেন তবে একটা নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে। পরীক্ষায় হলে বসলেন, লিখলেন না, শুধুমাত্র নামটা সই করে 3-4টে লিখে চলে আসলেন, আপনি পাস করবেন না ফেল করবেন? খাতা যখন সামনে এলো ওই সময় বলছে কেন বসেছিলাম, যদি 2টো লিখতাম, যদি 2টো প্রশ্নের উত্তর দিতাম আমার বছরটা নষ্ট কিন্তু হতো না। হে মুসলমান, জীবনে একবার ফেল করলে আরেকবার সুযোগ পাবে, আরেকবার তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, কিন্তু ঈমানের পরীক্ষা যদি ফেল করে যাও, নামাজ ছাড়া যদি কবরে যাও, নবীর সুন্নাত ছাড়া যদি কবরে যাও, কোরআন ছাড়া যদি কবরে যাও, কবরে কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। কবর নবীর বেটা দেখে না, ফাতেমার ছেলে দেখে না, হাসান হোসেনকে দেখে না, নবীর আওলাদ দেখে না, পীরের বেটা দেখে না, ইমাম সাহেব দেখে না, মুক্তাদি দেখে না, বড় হাফেজ, বড় বক্তা, আলেম সব কিছু কবর দেখে না। আমল যদি ভালো হয় কবর ছেড়ে দেবে, আর আমল যদি খারাপ হয় সেদিন কঠিন জায়গা হয়ে যাবে।
সবচাইতে কবর নিয়ে বেশি কাঁদতেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কবর জিয়ারত করেন না ছেড়ে দিয়েছেন? বছরে কবার? দুবার, একবার শবে বরাতে আর একবার লাইলাতুল কদর, তাই তো? আমি জানি তো এই অবস্থা। মনে আপনার বাপ কবরে আছে না নেই? তো মনটা চায় না যে বাপের সঙ্গে সপ্তাহে একবার দেখা করে আসে? চায় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায়, কবরের ব্যক্তিগুলি সমুদ্রের মধ্যে নৌকা বা জাহাজ ডুবে গেছে, যারা সমুদ্রে পড়ে গেছে তারা হাবুডুবু খায়, সলিল সমাধি হয়ে যাওয়া ব্যক্তিগুলো যেভাবে হাবুডুবু খায়, ওটার জন্য কবরবাসীর কবরে ঠিক ওই অবস্থায় হাবুডুবু খাচ্ছে। তার মানে আপনার আব্বা কবরের মধ্যে কঠিন মুসিবতে পড়ে আছে। আপনি যেদিন হসপিটালে ভর্তি ছিলেন, ডাক্তারখানায় ভর্তি ছিলেন, বাপ দেখতে গিয়েছিল না যায়নি? হসপিটালের পাশে, নার্সিং হোমের পাশে, ডাক্তারখানার পাশে বাপ কিন্তু ছেড়ে আসেনি, চোখের পানি ফেলেছে আল্লাহর কাছে। যে রুমে সন্তান ভর্তি থাকে সেই রুমের জানালার গ্রিল ধরে তার ঘরে বাপ কাঁদছে, বলছে রব্বুল আলামিন, সবচাইতে বড় ভারী বোঝা হলো সন্তানের লাশ বাপের কাঁধে। আল্লাহ, আমার হায়াত থেকে গিয়ে আমার সন্তানকে বাঁচিয়ে নিন আর আমার কোলের সন্তানটা আমার কাছে ফিরিয়ে দিন। এটা বাপ বলে না বলে? যে বাপ আপনাকে আমাকে এই রকম বলে সুস্থ না করা পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি, সেই বাপটা যে কবরে পড়ে আছে, সপ্তাহে অন্তত জুমার দিন হোক, বৃহস্পতিবার রাতে হোক, ছুটির দিনে হোক, যাওয়ার দরকার ছিল না ছিল না? ভুল করেছি তো? অনেকে বলবেন না হুজুর, সব জিয়ারতের দোয়া টোয়া মুখস্থ নাই, ওসব আমাদের ইমাম সাহেবের কাজ। আচ্ছা, আসসালামু আলাইকুম এইটা জানেন না? এরকম কেউ আছে এখানে যে আসসালামু আলাইকুম বলতে পারবেন না? জানেন কেউ যে আসসালামু আলাইকুম জানেন না? কেউ আছে নাকি? সবাই জানে। আরবিতে দোয়া না করে যদি বাপের কবরের কাছে আল্লাহর কাছে বাংলা দোয়া করি, আল্লাহ বাংলা ভাষা ভালো বোঝে না আরবি ভাষাটা ভালো বোঝে? সব ভাষা যিনি বোঝেন তিনি হলেন আল্লাহ। যার ভাষা নেই তার ভাষাও বোঝে। ব্যাঙের কোনো ভাষা আমরা বুঝতে পারি, কিন্তু ভাষা বোঝেন কে? আল্লাহ। সমুদ্রের তলায় ছোট্ট প্রাণী, তার ভাষা বোঝেন তিনি কে? বৃহস্পতিবার রাতে, জুমার রাতে বাপের কবরের কাছে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আব্বাজান আমি এসেছি, আপনি চলে এসেছেন, 5টা বছর হয়ে গেছে। না, সারাদিন আপনার কথা স্মরণে রেখে সপ্তাহে দাঁড়িয়ে গেছি আপনার কবরের কাছে। আমি আব্দুল্লাহ জুবায়ের বলে যাচ্ছি, ইমাম সাহেবকে নিতে হবে না, 500 টাকা দিয়ে মৌলবীর পকেটে দিয়ে তাকে ডেকে নিয়ে যেতে হবে না। দাড়ি থাক আর না থাক, আপনি আলেম হন আর সাধারণ ব্যক্তি হন, ওযুটা করে মাথায় টুপি দিয়ে ভালো পোশাকটা পরে বাপের কবরের কাছে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম আব্বাজান, বাপের কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফালাক, সূরা নাস, দুরূদ শরীফ, তাওবা, ইস্তিগফার যেটা আপনার জানা আছে ওটাই পড়ে আল্লাহর কাছে বাংলায় দোয়া করুন। আল্লাহ আরবিও বোঝেন, বাংলাও বোঝেন। রব্বানা, আমার আব্বার কবরটাকে নূর বানিয়ে দাও। শীতের সময় আব্বার কবরে তুমি চাদরের ব্যবস্থা করো, আব্বার ঘরটাকে তুমি নূরের ঘর বানিয়ে দাও, জান্নাতের ঘরটা বানিয়ে দাও। আব্বার ভুল ত্রুটিকে মাফ করো, আব্বার সাইয়্যাতগুলি গুনাহগুলি হাসানাত দিয়ে পরিবর্তন করে দাও। ছেলে যখন বাপের কবরের কাছে গিয়ে কাঁদবে আর আল্লাহ পাক বলবে ফেরেশতারা সাক্ষী থাক, দেখ দক্ষিণ ফেবিয়ার সব ব্যক্তিগুলি তাদের বাপের কবরের কাছে আসে না, কিন্তু একজন বান্দা ছিল তার বাপের কথা ভুলে গেল না। ওই ব্যক্তি বাপের জন্য কাঁদছে, তার চোখের পানি জমিনে পড়ার আগে ওর আব্বার কবরের আযাবটা একটু হালকা করে দিবি।
এটা দরকার ছিল বাবা, কাঁদবেন। আমরা ঠিক করে রেখেছি 50 জন 60 জন লোক হবে, ইমাম সাহেব গিয়ে কাঁদবে। আচ্ছা আপনি ভেবে বলুন, আপনার বাপ আপনাকে মানুষ করেছে কিভাবে, খাইয়েছেন কিভাবে, বড় করেছেন কিভাবে, এইগুলো আপনি ভালো জানবেন না আমি ভালো জানবো? আমি ভালো জানবো? কোনদিন না। আমি যে কান্নাটা কাঁদবো, আমি যে দোয়াটা করব, এই দোয়াটা হচ্ছে আপনি বলেছেন আপনাকে খুশি করার জন্য কাঁদতে এসেছি। ওই আমি আর সারা বছর কাঁদবো না, কাঁদবো না। আল্লাহ সব সময় সন্তানের কান্নাটা দেখতে চায়। সুবহানাল্লাহ। এই জায়গায় ঠকিয়েছি আমরা আপনাদের। আমরা বলেছি খবরদার তোর বাপের দোয়া কবে, বলে সেই বৈশাখ মাসের 3 তারিখ আমার দাওয়াত করবি, মনে থাকে? লোক বল গরিব, আরে গরিবটা কি হয়েছে? 500 লোক বলতে পারবি না? 100 লোক বলবি? সবাইকে দাওয়াত করে বিশাল প্যান্ডেল করে একটা গরু না জবাই করতে পারিস, 3টে ছাগল জবাই করবি কি? আরে একটু দিন দোয়াটা হবে, আমি দোয়া করে দেব। এটা মানুষকে ঠকিয়ে গেছি। আসল কথাটা এটাই ছিল যে বাপের কবরের কাছে সন্তান গিয়ে কাঁদো। কাঁদবেন ইনশাআল্লাহ? কাঁদবেন? ও বা কবরের কাছে যাবেন তো? কবরের কাছে গেলে দুটো লাভ, একটা লাভ হবে মাইয়েতের, আরেকটা লাভ হবে যিনি জিয়ারত করবে তার। মাইয়েতের কি লাভ? মাইয়েত যদি ওলি হন, পীর বান্দা হন, নেককার আল্লাহর পরেজগার বান্দা হন, কবর জিয়ারতের পরে আল্লাহ তাআলা মাইয়েতকে কবরের মধ্যে তিনি যদি ঈমান ওয়ালা হন, আলেম বান্দা, ওলি বান্দা হন, তার সম্মানকে, তার মর্যাদা, তার মর্তবাকে আমার আল্লাহ আরো বেশি বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলতে পারলেন? আমার কি লাভ? আপনি যখন কবরের কাছে গিয়ে কাঁদবেন, আপনি যখন কবরের কাছে যাবেন, কবর থেকে ঘুরে এসে আর মদের বোতল হাত দেওয়ার কথা মনে হবে না। কবর থেকে ঘুরে এসে আর নোংরা সিনেমা দেখতে মন চাইবে না। কবর থেকে ঘুরে এসে আর ফজরের সময় বিছানায় ঘুমোতে মন চাইবে না। মন ভাববে রব্বানা, এই তো আব্বা একসাথে ছিল, তিনিও কবরে চলে গেছে, আজকের মরলে কালকেরও আমার কবরটা হবে, আমার এইভাবে যেতে হবে। আমি আজ থেকে আর নামাজ কাজা করব না, আমি আজ থেকে আর মিথ্যা বলবো না। কবর জিয়ারত যত বেশি করবেন, আখিরাতের কথা বেশি বেশি মনে হবে। কতদিন হয়ে গেছে বসে বসে ভাবুন যে বাপের সঙ্গে দেখা করতে যাইনি। কতদিন হয়ে গেছে বসে বসে ভাবুন যে মায়ের সঙ্গে দেখা করতে যাইনি, মায়ের জন্য আল্লাহর কাছে কাঁদিনি, আল্লাহর কাছে বলিনি। কতদিন পার করেছেন, একটু বসে বসে ভাবুন। আমরা ভাবতে ছেড়ে দিয়েছি, ভাবতে ছেড়ে দিয়েছি। খাচ্ছি, ঘুমাচ্ছি, ব্যাস দিন তো চলে যাচ্ছে। মানে পুরো গরু ছাগলের মতো আমাদের জিন্দেগি। নামাজ সে তো আর সমাজে মুসলমানদের নাই। আজকের মসজিদগুলো দেখুন কি বড় বড় মসজিদ হচ্ছে, ভালো ভালো মসজিদ। আমি গতকাল ত্রিপুরা রাজ্যে ছিলাম, ওখান থেকে আমি 1:45 ফ্লাইট ধরে আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, 3টের সময় নেমে আমি বাড়ি আর যাইনি, এখানে ডাইরেক্ট চলে এসেছি। তো সেই মসজিদ এত সুন্দর দেখলাম, বিশাল মসজিদ। আমি বলে এসেছি ভাই, এত সুন্দর মসজিদ করেছেন, 25 থেকে 30 লাখ টাকা ত্রিপুরায় বলেছি, কিন্তু ইমাম সাহেবের বেতন যদি 10,000-এর কম দেন, সেক্রেটারি, ক্যাশিয়ার আর সভাপতিকে কিয়ামতের দিন আগে আল্লাহ পাকড়াও করবে, হিসাব চাইবে। তুমি আলেমকে ঠকিয়েছো, আলেমকে ঠকিয়েছো। ইনসাফ সমাজের মানুষের আজকে নেই। 30 দিন যে মানুষটা খেদমত করছে, 30 দিন যে মানুষটা নামাজ পড়াচ্ছে, 30 দিন আমার ছেলেদেরকে কোরআন শেখাচ্ছে, আমার বাড়িতে বিপদ হলে ইমাম সাহেব, হলে ইমাম সাহেব, মরলে ইমাম সাহেব, দুঃখে ইমাম সাহেব, সুখে ইমাম সাহেব, হওয়া থেকে মরা, সুখে থেকে দুঃখে, প্রত্যেকটা জায়গায় যার পরামর্শে আমরা চলছি তিনি ইমাম সাহেব। এই ইমাম সাহেবের বেতনটা অন্তত 8 থেকে 10,000 টাকা দেওয়ার দরকার ছিল না ছিল না? আমরা কত দিয়েছি বাবা? 4 থেকে, বলো না ভাই, 4 থেকে 5,000 টাকা। আচ্ছা, আপনাকে 4 থেকে 5,000 টাকা দিচ্ছি, আপনি মসজিদে 30 দিন ঘুমান, বিবিটা বাড়ি থাকবে, আপনি ঘুমান দিয়ে কেমন পারেন? খাওয়া দাওয়া মসজিদে থাকেন, চলবে সংসার?
লোক কি বলে জানেন, হুজুর ইমাম সাহেবদের টাকায় বরকত আছে। কেন ইমাম সাহেবের 1 টাকা মানে আপনার কাছে কি 70 টাকা? তাই ইমাম সাহেবের টাকাটা আপনি নিন, মাসে শেষে নিন। এটা ঠকানো ছাড়া কিছু নয়। প্রথমেই শুনিয়েছিলাম জামানা আখেরি জামানা। আগে মসজিদ মাটির ছিল, মানুষের ঈমান ছিল অনেক মজবুত, প্রত্যেকটা মুসলমান আগে মসজিদ মুখী হতো। এখন এত বড় 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 মসজিদ তৈরি হচ্ছে, ঢুকে আপনার চোখ পুরো ছানা বড়া হয়ে যাবে। আরেকটা মসজিদের কথা বলি, যখন আমি মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে যাই, তখন নদিয়া জেলার একদম যাওয়ার আগে ওই আমডাঙ্গা বলে একটা জায়গা আছে, জানেন না? আমডাঙ্গাটা পার হয়ে একটা মসজিদ আছে, মসজিদের নাম হচ্ছে মসজিদে আকসা। আমি বেশিরভাগ সময় মালদা, মুর্শিদাবাদ যাওয়ার সময় ওখানে আসরের নামাজটা পড়ি। অনেকে ভাবছেন যে গল্প করছি, সময় নষ্ট করছি না, এটা শুনে রাখুন ইমাম সাহেবদের কি সমাজে অবস্থা আমরা করে রেখেছি দেখেন। তো এই মসজিদে এত দামি টাইলস, দামি পাথর আর মানে মোজাক করা, আপনি দেখলে ভাবতে পারবেন না, কারণ জান্নাতের মধ্যে চলে এসেছে, এরকম মনে মনে এই ফিলিংস আসবে। তা আসরের সময় গাড়িটা ওখানে রেখে আমি আর আমার সাথী আর ড্রাইভার নামাজ পড়তে গেলাম। গিয়ে দেখলাম দুটো লোক নামাজ পড়ছে আসর। একটা কাতারে কমপক্ষে 30 জন লোক নামাজ পড়বে। কজন নামাজ পড়ছে জোরে বলেন? টোটাল 3 জন, এক ইমাম আর ওই মুয়াজ্জিন সাহেব আর একটা লোক। আমি গিয়ে বললাম যে জামাত হয়ে গেছে। সালাম ফেরানোর পরে ইমাম সাহেবের সাথে আমার সম্পর্ক আছে, প্রায় সময় দেখা হয়। বলে হুজুর কোথায়? বললাম আজকে এই মালদায় যাওয়া হবে। তো এই মসজিদে এই অবস্থা কেন? কি বলবো আর, তো এত লক্ষ টাকা খরচ করেছে পাড়ার টাকা। কি লাভ আছে 30 লাখ টাকা মসজিদে খরচ করে, আজানের পরে যদি 50টা লোক মসজিদে নামাজ না পড়তে আসে? কি লাভ আছে 22 লাখ টাকা খরচ করে মসজিদে টাইলস বসিয়ে, মসজিদে মোজাক পাথর বসিয়ে, যদি মসজিদ মহল্লার ছেলেগুলো সুদ খায়, যদি মসজিদ মহল্লায় কেউ কোরআন শরীফ না জানে, ইয়ং ছেলেরা যদি গাঁজা টানে, বিড়ি খায়, মদ খায়, জুয়া খেলে, লটারির টিকিট করে, ওই রকম গ্রামে 30 লাখ টাকা খরচ করে মসজিদ করে কোনো লাভ নাই। মসজিদ কিয়ামতের দিন বরং দুনিয়ায় আল্লাহর কাছে বদদোয়া করবে, রব্বানা আমাকে সাজিয়েছে, আমি আগে ছোট ঘর ছিলাম, বড় ঘর আমাকে বানিয়েছে। আগে 50টা লোক নামাজ পড়তো, এখন 300 লোকের মসজিদ করেছে। রব্বানা আযান হয়ে গেলে আমার ঘরে কেউ আসে না, আয় আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, যারা আমার ঘরে আসে না, যারা আযান হলে আমার কাছে আসে না, তাদের কারোকে তুমি সুখে রাখবে না, কাউকে রুজিতে বরকত দেবে না। ও বাচ্চার কাছে গেলেও যেন শান্তি না পায়, বিবির কাছে গেলেও শান্তি যেন না পায়, ব্যবসা যেন বরকত আল্লাহ না থাকে, ওর জীবনে যেন কঠিন কঠিন রোগ ব্যাধি হয়। ওরে মসজিদ যখন বদদোয়া করবে, মহল্লার মানুষগুলো ধ্বংস হবে, মিলাদ দিয়ে বদদোয়া বন্ধ হবে না। ভেবে বলুন যে এসার সময় কটা লোক নামাজ পড়েছিল? আপনারা নিজেরা ভাবুন, বলতে হবে না, ভেবেন। কি লাভ আছে 40 লাখ টাকা খরচ করে মসজিদ দিয়ে? কেন ওই আগে সিমেন্ট ছিল, ওই নেট সিমেন্টে নামাজ হয় না? হ্যাঁ, ওটা চুটিয়ে তুলে দিতে হবে, পাথর বসান, মোজাক করুন, এসি লাগান, কিন্তু ইমাম সাহেবটা যে খেদমত করছে, 10,000 টাকা আপনার হাত থেকে বার হলো, 10,000 টাকা মাসে শেষে দিতে পারলেন না, ঠকালেন ইমামকে, আলেমকে ঠকালেন। কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে আল্লাহর সামনে। আর ইমাম সাহেবদেরও বলছি, মসজিদে ইমামতি মানে বিশাল কিছু হয়ে গেছে নয়। যে দাওয়াত করতে চলে যেতে হবে, সুদখোরের জন্য দোয়া করব, লটারির টিকিটের দোকান উদ্বোধন করছে, সেখানে ইমাম সাহেব দোয়া করছে। চিন্তা করতে পারে? সিনেমা হল উদ্বোধন, সেখানে ইমাম সাহেবের দোয়া। মদের আড্ডাখানা হবে, সেখানে ইমাম সাহেবের দোয়া। কাঁচা সুদ খায়, কোনো 1 পয়সা হালাল নাই, তার বাড়ি গিয়ে দোয়া করতে হবে? ওরকম চাকরির দরকার নেই। আসসালামু আলাইকুম, আমি ভ্যান চালিয়ে খাবো, মাছ বিক্রি করে খাবো। ইমামতিটা পেশা নয়, বরং এটা কোরআন হাদিসের প্রচারের দাওয়াতের একটা প্ল্যাটফর্ম। শুনতে পেলেন?
কেউ জলসায় খেদমত করবে দিনের, কেউ খেদমত করবে মারকাজে, কেউ খেদমত করবে মানুষের হাতে ধরে পায়ে ধরে, কেউ খেদমত করবে মানুষ পীর মুরিদের কাছে দিনের দাওয়াতটা পৌঁছে দেবে, কেউ আল্লাহর মসজিদে বসে বসে মানুষদেরকে দাওয়াত দেবে, কেউ আজানের মাধ্যমে দিনের খেদমত করবে, কেউ জলসার মাধ্যমে খেদমত করবে, কেউ কিতাব লিখে খেদমত করবে। ইমাম সাহেব মসজিদে বসে বসে পুরো মহল্লাবাসীকে কিভাবে নামাজি বানানো যায়, কিভাবে পরিষ্কার বানানো যায়, কিভাবে কোরআন শেখানো যায়, কিভাবে আল্লাহর ঘরে আনানো যায়, এই চেষ্টা এই ফিকির করবে ইমাম সাহেব। এটাই হলো প্রকৃত ইমাম। দলিল উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 125 নম্বর আয়াত। সূরার নাম সূরা নাল। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক তার হাবিবকে শোনাচ্ছে, হাবিব গো, তুমি যখন বেদিন ব্যক্তি পাবে যে কলেমা জানে না, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তোমার মতো সত্য নবী পেয়ে কলেমা যখন পড়লো না, দেখো মক্কার জমিনে কত বেদিন আছে নবী, তাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলবে, তাদেরকে জাহান্নামের ভয় দেখাবে, জান্নাতের আশা দেখাবে। ওই মানুষগুলিকে আমি আল্লাহ রাস্তার দিকে জুড়ে দেবে। হেদায়েত কে হবে সেটা আমি আল্লাহ ভালো জানি। কোন ইমাম সাহেব আসরের নামাজ পড়ে বাচ্চারা 4 জন বসে বসে তাস খেলছে, 4টে বয়স্ক লোক বসে আছে। ইমাম সাহেবের উচিত ছিল না এই কথা বলা যে ভাই তুমি তো মুসলমান, বয়স তো অনেক হয়ে গেছে, দাড়ি তো পেকে গেছে, তো চলো না ভাই মাগরিবের নামাজটা পড়ি। এটা যদি ইমাম সাহেব বলে, ইমাম সাহেবের মানে জন্য আল্লাহ একটা জাহান্নাম অবধারিত করে দেবে, তাই তো নাকি? করে দেবে না? এটা জলসায় বলছি, সেই কথাটা ইমাম কেন বলতে পারে না? মসজিদ কমিটিতে কারা থাকবে এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মসজিদ কমিটিতে কারা থাকবে এটা আল্লাহ ঠিক করে দিয়েছে। অনেক পয়সা আছে, নামাজ পড়ে না, কমিটিতে থাকার যোগ্যতা ওর নাই, এটা আল্লাহ বলেছেন। অনেক পয়সা আছে কিন্তু জুমার নামাজটুকু পড়ে না, মসজিদের পদে তাকে রাখা যাবে? মসজিদের ক্যাশিয়ার, সভাপতি, সেক্রেটারি, অথচ কুরআন শরীফ হাতে নিয়ে একটা আয়াত পড়তে পারে না, ওকে মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা নাই, বড় কোনো অধিকার নেই। কেন? মসজিদ কমিটি সেই ব্যক্তি থাকবে ইমামের অবর্তমানে যিনি মসজিদের নামাজ পড়ানোর মতো যোগ্যতা রাখেন। শুনতে পেলেন? আমরা কি করি? এই হোসেন মিয়া অনেক পয়সা দে সেক্রেটারি বানিয়ে দেয়। এই রকম লোকের সেক্রেটারি বানিয়ে দিলে, সুদের বিরুদ্ধে বক্তব্য করলে ইমামের চাকরি যাবে না? যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, গরিব মানুষ হলেও আল্লাহ থেকে ভয় করে, এই লোককে সেক্রেটারি বানিয়ে দেয়। যা জুমার দিন টাকা উঠছে সব পকেটে ঢুকে নিয়ে বাড়ি চলে গেছে, হিসাব দেয় না, হিসাব নাই। 5 বছর পরে যখন বললো ভাই হিসাব দাও, বললে আগে যে সেক্রেটারি ছিল তার হিসাব দাও। বুঝতে পারছেন কথাটা? 5 বছরের সেক্রেটারি ক্যাশিয়ার 2 তলা ঘর করে নিয়েছে, মাদ্রাসার নাম করে চাঁদা তুলে বিল্ডিং পর্যন্ত করে নিয়েছে। এটা হচ্ছে না হয় না? এটা বললে আর এলাকায় কেউ আমার ভালো বলবে? বলবে না। সেজন্য একবার
কারা মসজিদ কমিটিতে থাকবে? আল্লাহ বলছেন শুনেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও আকামাস সালাতা ও আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 10 পারা সূরা তাওবার 9 নম্বর লাইনের 18 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, নিশ্চয়ই আমার ঘরগুলো আবাদ করবে তারা, আমার মসজিদের দায়িত্ব নেবে তারা। প্রথম শর্ত হলো পাকা ঈমানওয়ালা হবে যারা, আখিরাতের প্রতি বিশ্বাসী হবে যারা। দ্বিতীয় কোয়ালিটি থাকবে ও আকামাস সালাত, নামাজ কায়েমকারী হবে। বেনামাজি মসজিদ কমিটিতে চান্স পাবে না। শুধু নামাজ পড়বে না, মাঝে মাঝে জুমার দিনে সেক্রেটারি ক্যাশিয়ার দাঁড়িয়ে ইমাম সাহেবকে বলবে, ইমাম সাহেব আজকের আসরের নামাজে মসজিদের পাশে অনেক মানুষ আছে যারা নামাজটুকু পড়তে আসলো না, ওদের একজনকে নামাজি বানাবো। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জলসা করতে গিয়ে দেখেছে সেখানে মাদ্রাসা নাই, সেখানে মসজিদ নাই, সেখানে মানুষ আল্লাহ চেনে না, মানুষ রাসূল চেনে না। জলসার পরে মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করেছিল বলে আজও বাংলার জমিনে দিন জিন্দা আছে। আর আমরা যারা ব্যবসা শুরু করেছি শুধু আমাদের লাভ হচ্ছে, আপনাদের কিছু হবে না। কথা বুঝেছেন? একটা বেনামাজিকে সারা জীবন যদি ইমাম সাহেব নামাজি না বানাতে পারে, তোর চাকরি করো, তখন বাড়ি গিয়ে শুয়ে পড়বি। বলেই না কাউকে। পাড়ায় জ্যান্ত মদের অনুষ্ঠান হচ্ছে, মুখে কথা নাই। মুসলমানের ছেলেরা লড়াইয়ের টিকিট কাটছে, মুখে কথা নাই। পাড়ার মধ্যে জন্মদিবস পালন হচ্ছে, মুসলমানের বিয়েতে ড্যান্স হচ্ছে, মুসলমানের বিয়েতে গান বাজনা হচ্ছে, মুসলমানের বিয়েতে বেহায়া নারীরা উলঙ্গ পোশাক পরছে, সেখানে ইমাম সাহেব দোয়া করে আসছে। একটাবার মুখ খোলে না যে ভাই এটা শরিয়াতে হারাম, এটা করিস না। কত মানুষ এখনো পর্যন্ত জানেন যে নামাজ জানে না, জুমার নামাজ পড়বে, নামাজের নিয়তটুকুই জানে না। ওর জুমার নামাজে দাঁড়িয়ে পাশের লোক দেখছে কি করে নিয়ত বাজে, নিজে সব নিয়ত করছে। এটা ইমাম সাহেবের দায়িত্ব নয়? এটা কি সেই বসিরহাট মাওলানা বাগদার লোক শেখাবে, না পূর্বাসের থেকে লোক শেখাবে, নাকি সেই দেওবন্দ থেকে লোক এসে শিখিয়ে দেবে? এই দায়িত্ব ইমাম সাহেবের নয়। আপনি তাহলে কি করতে আছেন? ইমামের বিশাল দায়িত্ব, বিশাল। ইমাম মানে লিডার, নেতা। এমন একটা নেতা হবে, ইমামের খেদমত যেখানে বেশি আছে সেই মহল্লায় ছেলেরা সব কোরআন পড়তে পারে। সুবহানাল্লাহ। ইমামের খেদমত যেখানে বেশি সেখানে মায়েদের মধ্যে পর্দা আছে। ইমাম যদি 2 বছর খেদমত করে, আমি নিজে খেদমত করে আমার এলাকায়, আমি একটা মসজিদে জুমা পড়াই, যুবকদের নামাজি আল্লাহ বানিয়েছেন আমার ওসিলায়, যুবকরা কোরআন শিখেছে আমাদের ওসিলায়। অনেক মানুষ হারাম ছেড়ে দিয়েছে। আগে যেখানে গান বাজনা হতো সেখানে এখন জলসা হয়। আগে যে জায়গাটা কোরআন শিখতো না, এখন কোরআন প্রত্যেকদিন পড়া হয়। ইমামরা যদি একটু মুখ খোলে, একটু যদি মেহনত করে, অনেক কিছু হয়। হয় না? হয় না? আমি জানি সকালবেলা পুরি দিয়ে ঘুগনি দেবে, দুপুরবেলাটা বড় মুরগি জবাই করে দেবে, আর রাতে সেই বড় ইলিশ মাছ দেবে। তা কি দরকার আমার? তো পেয়ে যাচ্ছে। আল্লাহর কাছে ধরা পড়তে হবে। কথা মনে থাকবে বাবা। মসজিদ কমিটির দ্বিতীয় কোয়ালিটি হলো ওয়াতাজ যাকাত, যাকাত কায়েমকারী হবে। পাড়ায় ধনী ব্যক্তির যাকাতগুলো মসজিদ কমিটি সংগ্রহ করে 1 থেকে 1.5 লাখ টাকার একটা ফান্ড মসজিদে রাখতেই হবে। কেন ভাই? কেন? পাড়ায় একটা মেয়ে ছেলে যদি বিধবা হয়ে যায়, একটা বাচ্চার মা স্বামী ক্যান্সারে মারা গেছে, বাচ্চা নিয়ে এসে বাপের বাড়ি চলে এসেছে, মুসলমান সমাজের মা ভেবিয়া চৌমাথায় যদি ভিক্ষা করে, মালঞ্চ বাজারে ভিক্ষা করে, মুরারিশায় যদি ভিক্ষা করে, বসিরহাটে যদি ভিক্ষা করে, আপনার সম্মানটা বাড়বে না? বাড়বে না। সেজন্য মসজিদ কমিটিতে এমন একটা টাকা ফান্ড থাকবে যেটা যাকাতের কিছু টাকা আলাদা বিশ্বস্ত ব্যক্তির নামে অ্যাকাউন্ট করে রাখা হবে। যদি কোনো মা বিধবা হয়ে যায়, তার বাচ্চাটা এতিম হয়ে যায়, এই বিধবা মা তার বাচ্চার দায়িত্বটা মসজিদ কমিটির ওই যাকাতের টাকা দিয়ে চলে যাবে।
যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছেলে মাধ্যমিক পাস করার পরে সে চায় একটা খুব বড় ডাক্তার হব। ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ডাক্তার হতে গেলে তাকে ভালো ভালো জায়গায় পড়াশোনা করতে হবে, নিট পরীক্ষা দিতে হবে, 5 থেকে 7 বছর মেডিকেল ট্রেনিং দিতে হবে, তাকে কোচিং সেন্টারে যেতে হবে, বিশাল টাকা খরচ। এই রকম ভালো ছেলে নামাজি পরেশগার যার স্বপ্ন একটা ডাক্তার হব, ডাক্তার হয়ে এসে এই দক্ষিণ ভেবিয়ার মানুষদেরকে আমরা চিকিৎসা করব। মসজিদ কমিটি যদি 50 থেকে 1000 থেকে 1 লাখ টাকা ওই রকম সন্তানের পিছনে দিয়ে একটা ডাক্তার যদি করিয়ে আনে, নামাজি ডাক্তার একটা পেয়ে গেলাম, আর ওই ডাক্তারের কাছ থেকে গোটা মহল্লাবাসী মসজিদবাসী ফ্রিতে চিকিৎসা পেয়ে যাব। আপনাদের অসুবিধা হচ্ছে না তো এটা বলছি বলে? অনেকে বলবে কি সব বলছে ডাক্তার মাস্টার। এই বাবাজিরা, ডাক্তারের দরকার আমাদের আছে না নাই? আপনি জানেন দাড়ি রেখে সবাই নয়, অনেক ভালো আছে, দাড়ি রেখে বোরকা পরে গেছে ডাক্তারখানায়, এমনকি সরকারি হসপিটাল পর্যন্ত দাড়ি আর বোরকাওয়ালা মহিলাদের প্রতি অনেক জায়গায়, বেশি নয়, একটা দুটো রকম আছে, খারাপ নজরে দেখে। জানেন আপনার মেয়ে হিজাব পরে স্কুলে গেছে, মাধ্যমিক পাস, এবার উচ্চ মাধ্যমিক পড়বে, হাই স্কুলে যাবে, হাই স্কুলের হেডমাস্টার বলে দিয়েছে স্কুলে হিজাব চলবে না। আপনি কি বলছেন? এই আমার মেয়ে লেখাপড়া শেখাবো না, এটা আপনি বলছেন, এটা আপনার রোগ, এটা আপনার মূর্খতা। কথাগুলো ভাবুন, কি বক্তব্য বর্তমান যুগে করা দরকার, আমরা কোন বক্তব্যটা সমাজে রাখছি, এটা ভাবার বিষয় একটা। তো আপনি বললেন আমার মেয়ে হিজাব পরে স্কুলে যাবে না, ওর লেখাপড়াই শিক্ষা দেব না, এটা কি ইসলাম বলেছে? আল্লাহ মুসলমানদের যে পয়সা দিয়েছে, পাড়ার মুসলমানরা মিলে যদি একটা বড় স্কুল তৈরি করত, জাকাতের টাকায় হাজার হাজার স্কুল তৈরি হয়ে যায়, জাকাতের টাকায় হাজার হাজার স্কুল তৈরি হয়। মাদ্রাসার সাথে সাথে একটা স্কুল দরকার। কোন স্কুল? যে স্কুল থেকে মাধ্যমিক পাস ছেলে আসবে, আবার এমন শিক্ষা স্কুলে থাকবে মাধ্যমিক পাসের সাথে সাথে ছেলেটা মসজিদে ইমামের অবর্তমানে ইমামতিও টুকু করতে পারবে, এই রকম একটা ছেলে আমাদের তৈরি করার দরকার ছিল। ছিল না? ছিল না? ছিল। উচ্চ মাধ্যমিক পাস করেছে, ওকে আজান দিতে বলুন, আজান শুনলে পালায়, আজান দেবে করতে। শুনেছি আজান শুনলে শয়তান পালায়, কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে আজান শুনে পালিয়ে যাচ্ছে। কেন? সেই যোগ্যতাটুকু তার মধ্যে নাই। তো আমরা বললাম যে হিজাব নেই বাবা, স্কুলে পড়াবো না, কিন্তু আমাদের যদি এমন কিছু হিজাব, এমন কিছু স্কুল যদি আমরা মুসলমানরা তৈরি করতে পারতাম, যে স্কুলে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি, হিজাবওয়ালা ছেলেমেয়েরা গিয়ে শিক্ষকতা পড়াশোনা শিখবে, আমাদের আর অন্য কারোর কাছে গিয়ে ঠেলা খেতে হতো না। এটা খ্রিস্টানরা করেছে, খ্রিস্টানরা করতে পেরেছে, তারা সফল। কিন্তু আমরা মুসলমানরা ফতোয়া দিতে খুব ভালো পাই, কাফের, জাহান্নামী, ওর পিছনে নামাজ হবে না, ওর বাড়িতে মিলাদ হলে, এই ফতোয়াগুলো এখনো দিচ্ছে না? দিচ্ছে না? করবেন না, ফতোয়াবাজি করবেন না। যে কলেমা পড়েছে সে আমার ভাই, বলুন সুবহানাল্লাহ। যে আমার কলেমা পড়েছে সে ভাই। আমরা 4 ভাই, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, বলুন সুবহানাল্লাহ। অনেকে বলবে কি শাফি মাযহাবের লোক তোমার ভাই? ভাই 2017 থেকে 19 2 বছর বাংলাদেশ আমাদের পাশের দেশ, তারপরে ত্রিপুরা, আসাম, মেঘালয়, তারপরেই রয়েছে মায়ানমার। ছোট ছোট বাচ্চা, নারী, বৃদ্ধ, হাফেজ, আলেম যখন ধরে ধরে জবাই করে, ধ্বংস করে, মায়ানমারের সেনাবাহিনীরা জিজ্ঞাসা করেছিল, তুই হানাফি না শাফি, তাবলীগ না ফুরফুরা? জিজ্ঞাসা করে করে মেরেছিল তো। ফুরফুরার মুরিদদের বাদ দিয়েছে, তাবলীগ জামাতের জবাই করেছে, হানাফিদের বাদ দিয়েছে, শাফি মাযহাবের জবাই, এরকম করেছে। এখনো কেন আমরা নিজেদের মধ্যে মারামারি করব? কেন এখন আমরা এক হতে পারছি না? কেন? এই সব কথা জলসায় বলতেই দেবেন না। যত বড় ধরনের বক্তা হোক আর যেখান থেকেই আসুক, যদি মুসলমানদের মধ্যে ভাগাভাগি করতে আসে,
মুসলমানদের জলসায় বসে যদি দুটো ভাগ করে কাউকে কোন দলের নামে আজে বাজে কথা বলে বলতে দিবেন না, জাতির মারাত্মক ক্ষতি হবে। সাধারণ মানুষের কোনো দোষ নাই, আমরাই তো মানুষকে উস্কে দিই, ওকে সালাম দিবি না, ওর বাড়ি দাওয়াত খাবি না, ওর বাড়ি মেয়ে দিবি না। কেন আমরা বলতে পারি না যে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি আমরা চার ভাই? এটা বলতে পারি না? ইরাক ধ্বংস করে দিয়েছে আমেরিকা, শুধু কবরস্থান আর কবরস্থান। আফগানিস্তান, আজকের মানুষ বুঝতে পারছে সাদ্দাম হোসেন থাকলে কি হতো, বুঝলেন? আজকের ফিলিস্তিনকে গত 24 ঘন্টার মধ্যে 2000-এর বেশি আমার কলেমা পড়া মুসলমান শহীদ করেছে ইহুদি ইসরায়েল। যদি ইরাকে সাদ্দাম থাকতো, লিবিয়ার যদি গদ্দাফি বেঁচে থাকতো, মিশরের মোহাম্মদ মুরসি যদি বেঁচে থাকতো, কখনো সম্ভব হতো না আজকের ফিলিস্তিনকে নরক বানানো। আজকের এই অবস্থা চলছে, তার মাঝখানে আমরা বসে বসে ফতোয়া দিচ্ছি, এরা জাহান্নামী, এরা জান্নাতি। আচ্ছা, অন্য কোন মাযহাবের, অন্য কোন পীরের মুরিদ, অন্য কোন দলের লোক, সে একজন যদি জান্নাতে যায়, আমার জান্নাত খুব কম পড়ে যাবে? হ্যাঁ, কেন ভাগাভাগি করি ভাই? কেন কেন ভাই? আমরা বলতে পারি না যে আমরা সকলে ভাই ভাই? বলবো বলবো না, ভাগাভাগি করব? কবি কাজী নজরুল ইসলাম বিশাল দূরদর্শী কবি ছিলেন, তিনি কি বলেছে জানেন? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজি কোরআন হাদিস চষে। ইউরোপ, আমেরিকা রকেট বানাচ্ছে, ড্রোন বানাচ্ছে, পরমাণু বোমা বানাচ্ছে, একটা একটা মুসলিম দেশ কিভাবে ধ্বংস করব, ফিলিস্তিনকে দখল করব, ইরাককে দখল করব, আফগানিস্তানকে দখল করব, মিশরকে দখল করব, সিরিয়াকে দখল করব, লেবাননকে দখল করব, ইরানকে হত্যা করব। আমেরিকা, ইউরোপ যখন স্বপ্ন দেখছে, আমরা তখন ফতোয়াবাজিতে ব্যস্ত আছি, আমরা তখন নিজেদের মধ্যে মারামারি ব্যস্ত আছি। কবি বলছে বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজি কোরআন হাদিস চষে। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি মেটেনি তখন গোল, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি মেটেনি তখন গোল। মালাকুল মউত এসে বলল তলবি তালপা তোল। অনেক চল চল চল, তো সময় হয়ে গেছে, চল। এই জোরে আমিন আর আস্তে আমিন, বুকে হাত আর নাভির নিচে হাত, ইয়া নবী দাঁড়িয়ে হবে না বসে হবে, এই কোটা ঝামেলা করতে 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 তোরা শেষ হয়ে যাবি, দেখবি তোদের মরণের সময় হয়ে গেছে। তোদের দ্বারা বড় মসজিদ আর হবে না, তোদের দ্বারা বড় পরমাণু বোমার বানাতে পারবি না, তোরা প্রধানমন্ত্রীর নেতৃত্ব পর্যন্ত যেতে পারবি না, মুখ্যমন্ত্রীর সিট পর্যন্ত তোরা পাবি না, তোরা একটা দেশ শাসন করতে পারবি না, তোরা দুটো রকেট লঞ্চার বানাতে পারবি না, তোরা তোর সমাজে ডাক্তার উপহার দিতে পারবি না, নিজেরা মারামারি করতে শেষ। শুনতে পেলেন ভাইরা? ভাগাভাগির সময় নেই, আমরা সকলে আহলে সুন্নাতুল জামাতের অনুসারী, কোরআন হাদিস ইজমা কিয়াস মেনে চলবো ইনশাআল্লাহ। বলে সাহাবায়ে কেরাম, চার ইমাম, হাক্কানি ওলি, যারা হাক্কানি পীর, তাদের প্রত্যেককে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, তাদের সোহবতে থাকবো। এলাকার হাক্কানি ওলামাদের সোহবতে থাকবেন ইনশাআল্লাহ। বলে কখনো আলেম শূন্য হবেন না, যদি আলেম ছেড়েছেন তো জাহান্নামে যাবেন, আলেমের সোহবত ছেড়েছেন তো আপনি গুমরাহী হবেন, 100% রাস্তা পাবেন। আলেমরা আপনাকে গাইড দেখাবে, রাস্তা দেখাবে। কোন আলেম? যে আলেম কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, হককে হক, না হককে না হক বলে, এই হচ্ছে প্রকৃত আলেম। যতটুকু ইলম অর্জন করেছে ততটুকুই আমল করে, এই হচ্ছে পরিপূর্ণ আলেম। বলুন সুবহানাল্লাহ। দেওবন্দ থেকে ডিগ্রি, ফুরফা শরীফ থেকে ডিগ্রি, আলিয়া থেকে ডিগ্রি, সারানপুর মাজারুল উলুম থেকে ডিগ্রি, মিশরের জামিয়াল আজাদ থেকে ডিগ্রি, মদিনা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি, সৌদি আরব থেকে ডিগ্রি, বাংলাদেশ থেকে ডিগ্রি, হাফেজ, কারি, মুফতি, মাওলানা, মুফাসসির, মুহাদ্দিস, অনেক কিছু আছে। কিন্তু আল্লাহ দেখে ভয় নাই, আল্লাহ দেখে খুলুসিয়াত নাই, মানুষের সন্তুষ্টির জন্য আলেম না। ডিগ্রি আছে, মারামারি করবেন না। মসজিদ কমিটিতে একটা ফান্ড তৈরি করুন, মানুষের সহযোগিতা করবেন। আজকের আপনাদের গ্রামে বন্ধন মহিলা সমিতির লোন, এটা আছে না নাই? আছে। এই জলসাটা কত বছর হচ্ছে?
5-7 বছর। এর আগে আলেমরা, মাওলানারা, পীরজাদারা সুদের বিরুদ্ধে, এই মহিলা সমিতির বিরুদ্ধে বলে গেছে না যায়নি? গেছে। আমিও বলবো, আরেকজন এসে বলবে, কিন্তু লোক কি ছাড়বে? ছাড়বে না। তাহলে কি বলা বন্ধ করে দেবো না জলসা বন্ধ হয়ে যাবে? না, বলে যেতে হবে। কেন মানুষ সুদের দিকে ঝুঁকছে, এই রোগটা আপনাকে প্রথম আবিষ্কার করতে হবে। ডাক্তারের কাছে গেলে পেটের যন্ত্রণা হয়েছে, ঘাড়ে মলম দেয় তো? কথা বলেন না। যন্ত্রণাটা দেখার জন্য আগে টেস্ট করে। 14 দিন জ্বর হয়েছে, মেরেই খাত করে ইনজেকশন দিয়ে দেয় নাকি? ব্লাড টেস্ট করো, ডেঙ্গি না ম্যালেরিয়া না টাইফয়েড, কি আগে টেস্ট। এই যে সমাজে সুদ বেড়েছে, আজকের কোন ঘর ফাঁকা আছে বলতে পারবেন? 100-র মধ্যে হয়তো 2টো বা 3টে ঘরের মেয়েরা বন্ধন নেয়নি বা মহিলা সমিতিতে যায়নি। বাকি 95 থেকে 97টা ঘরের মধ্যে বন্ধন মহিলা সমিতির লোন এসে গেছে। তো আমি এখানে বলবো বাবা সুদ খাওয়া হারাম, সুদ খেলে জাহান্নাম। বাড়ির মেয়েরা বলবো সব পুরাতন কথা, বাবা ও কত বলে গেল, ও সব ওই শুনলে হবে? তুই কি আমার টাকা দিবি? তুই তো পয়সা নিয়ে মাল পালিয়ে যাবি, ভেগে যাবি, আমারটা কি হবে? বলবে না, বলবে না। সুদ বন্ধ করার জন্য ইসলামে যাকাতের সিস্টেম আল্লাহ চালু করেছে, বলুন সুবহানাল্লাহ। ধনীরা যাকাত দেবে, প্রত্যেকটা ধনী ব্যক্তি যাকাত দেবে। যাকাত দিতে যখন উম্মত অস্বীকার করবে, তখন আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ বন্ধ করে দেবে, আল্লাহ জমিনের রুজিটা তুলে নেবে।